हरे कृष्णा हरि बोल সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं वर्यनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देव प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। हरे कृष्णा। सो आज के আমরা দেখবো ভগবদ গীতার 9th চ্যাপ্টার রাজগুহ্য যোগ। রাজগুহ্য যোগ মানে কি? দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। গুহ্যতম মানে, গুহ্যতম শব্দের অর্থটা হয় সিক্রেট। ওকে, সো ভগবান কৃষ্ণ 9th চ্যাপ্টারে সব থেকে মানে সিক্রেট কথাগুলো যেগুলো হয় সেগুলো অর্জুনকে বলবে। ওকে, সেই জন্য এই চ্যাপ্টারের নামটা আছে রাজগুহ্য রাজবিদ্যা যোগ। বিদ্যার মধ্যে যেই নলেজটা হয় সব থেকে টপ মোস্ট। ওকে, কিং অফ অল নলেজ রাজবিদ্যা। তো সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলবে। কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্মযোগ। এখানে কিছু অর্জুনের প্রশ্নগুলো ছিল, তারপরে সেই প্রশ্নের উত্তরগুলো ভগবান কৃষ্ণ দিলেন। তারপরে আগে ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে, ভক্তির ব্যাপারে, ভক্তের গুণের ব্যাপারে, কিভাবে আমরা ভগবান কৃষ্ণকে মনে রাখতে পারি, এই সমস্ত কথাগুলো বলেছিলেন ভগবান কৃষ্ণ। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाच इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्य अनसूयवे ज्ञान विज्ञान सहितं यज्ञत्वः मोक्षस्य शुभत। ओके, এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে, ও মাই ডিয়ার অর্জুন, বিকজ ইউ আর নেভার এনভিয়াস অফ মি। ওকে, আগেও ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন, তুমি হলে আমার সব থেকে ভালো বন্ধু আর আমার সব থেকে ভালো একটা ভক্ত। ওকে, তাই আমি তোমাকে ভগবদ গীতার জ্ঞানটা বলছি। এখন অর্জুনের মধ্যে আরো কিছু গুণগুলো আছে যেগুলো ভগবান কৃষ্ণ বলছে যে হে অর্জুন, তোমার মধ্যে আমার প্রতি কোনো রকমের ঈর্ষা নেই। এই জন্য আমি তোমাকে এই সমস্ত কথাগুলো বলছি। I shall impart to you the most confidential knowledge. সব থেকে যে গুহ্যতম কথাগুলো হয় সেগুলো ভগবান কৃষ্ণ বলছে আমি তোমাকে বলবো, যেটা শোনার পরে আর কোনো কিছু জানার দরকার হবে না তোমার। এন্ড যত রকমের ভৌতিক কষ্টগুলো হয় সমস্ত কষ্টগুলোকে তুমি পার পেয়ে যাবে। আগে ভগবান কৃষ্ণ বলছে রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম प्रत्याक्षवागमं धर्म्यं सुसुखं कर्तुम अव्ययम। Okay, this knowledge is the king of education, রাজা বিদ্যা। যত বিদ্যাগুলো হয় সমস্ত বিদ্যাদের মধ্যে এই নলেজটা হলো রাজা। রাজগুহ্যম, যত গুহ্যতম কথাগুলো হয় এই জ্ঞানটা যেটা ভগবান কৃষ্ণ দিতে চলেছে এটা হচ্ছে সেই সমস্ত গুহ্যতম কথাগুলোর মধ্যে রাজা। পবিত্রম ইদম উত্তমম মানে এই কথাটা জানার পরে তোমার জীবনটা পবিত্র হয়ে যাবে হে অর্জুন। ওকে, and because it gives a direct perception of the self by realization, it is the perfection of religion. ধর্ম জিনিসটা কি হয় সেই জিনিসটা এক্স্যাক্টলি ভগবান কৃষ্ণ এখানেও বোঝাবে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ইট ইজ দ্য পারফেকশন অফ রিলিজিয়ন। আমাদের ধর্ম যেটা হয় সেই ধর্মটাকে আমরা কিভাবে পারফেক্ট করতে পারি তার উপায়টাও ভগবান কৃষ্ণ এখানে দেবে। ইট ইজ এভারলাস্টিং। এই জ্ঞান যেটা ভগবান কৃষ্ণ দেবে এটা কিন্তু নিরন্তর কালের মধ্যে মানে নিরন্তর থাকে। এন্ড ইট ইজ জয়ফুলি পারফর্ম।
খুব আনন্দ নিয়ে ভগবানের ভক্তি করে লোকজন। সেখানে আমরা দেখতে পারি অনেক রকমের নলেজ আছে, ওকে? সোশ্যাল নলেজ হতে পারে, আয়ুর্বেদিক নলেজ, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, সায়েন্টিফিক নলেজ। কিন্তু সবথেকে টপ মোস্ট যেটা আছে সেটা হচ্ছে ভগবত গীতার নলেজ। ইয়েস, পড়াশোনার সময় মানে সিরিয়াস না হলে কি হয়, মানে বাচ্চারা ফেল করে যায়, ওকে? একই ক্লাসে আবার রিপিট করতে হয়। কিন্তু এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রটা আছে, এই জিনিসটাকে যদি আমরা সিরিয়াসলি না নিই তাহলে কি হবে, বারবার আমাদেরকে এই সাইকেলের মধ্যেই ঘুরতে হবে। ওকে? आगे भगवान कृष्ण बोलते हैं, अश्रद्धा धानः पुरुषः धर्मस्यस्य परन्तपः अप्राप्यः मां निवर्तन्ते मृत्यु संसार वर्तमानि। Okay, those who are not faithful in this devotional service cannot attain me. শ্রদ্ধা, ভগবান কৃষ্ণ বলছে অশ্রদ্ধানম পুরুষাহ, যে মানুষদের মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি, ভক্তির প্রতি যদি কোনো রকমের শ্রদ্ধাই না হয়, ওকে, তাহলে কিন্তু ওই জীব কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবে না। ওকে, এটা ভগবান কৃষ্ণ নিজে বলছে। তারপরে yes, cannot attain me, O conqueror of enemies, therefore they return to the path of birth and death in this world। ভৌতিক সংসারের মধ্যে জন্ম মৃত্যুর যে চক্রটা হয় সেই চক্রের মধ্যেই তাদেরকে আবার আসতে হয়। মেইন জিনিসটা এখান থেকে আমরা কি শিখলাম, অশ্রদ্ধানঃ পুরুষঃ, ওকে? শ্রদ্ধা যাদের মধ্যে হয় না, তার মানে ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তিও যেটা আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম প্রথম নামটাই লেখা ছিল হচ্ছে শ্রদ্ধা। ঠিক? শ্রদ্ধা থেকেই কিন্তু ভক্তির জীবনটা শুরু হয়। ঠিক আছে? বাকি যতই আমরা করি, মানে অনেক জায়গাতে আমরা দান দিলাম, অনেক তপস্যা করলাম, অনেক কিছু আমরা করছি। কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে যদি শ্রদ্ধাই না থাকে, তাহলে আমরা মানে স্টেপ 1 অব্দিও পৌঁছতে পারিনি। তো yes, আগে ভগবান কৃষ্ণ বলছে, मय्या ततम् इदं सर्वं जगद अव्यक्तः मूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेषु अवस्थितः। By me in my unmanifested form। Okay, unmanifested form মানে হচ্ছে ভগবানের এমন একটা রূপ যেটা দেখা যায় না। Okay? অবশ্যই ভগবানের এমন একটা রূপ আছে যেটা দেখাও যায়, মানে সেটা খুব সুন্দর একটা রূপ, কিন্তু ভগবানের একটা আনম্যানিফেস্টেড ফর্ম থাকে। এটা কিভাবে একটা শক্তির হিসাবে আমরা বলতে পারি সেটাকে, ইন দ্য ফর্ম অফ এন এনার্জি। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, দিস এন্টায়ার ইউনিভার্স ইজ পারভেডেড। এই পুরো যে ভৌতিক সংসারটা আছে, ওকে, ব্রহ্মাণ্ড, পুরো ব্রহ্মাণ্ডটা কিন্তু তৈরি করা আছে আমার সেই আনম্যানিফেস্টেড ফর্ম দ্বারা। অল বিংস আর ইন মি বাট আই এম নট ইন দেম। সমস্ত কিছু আমার মধ্যে আছে কিন্তু আমি তাদের মধ্যে নেই। Okay? এখানে ভগবান কৃষ্ণ যে বলেছে আমি তাদের মধ্যে আছি কিন্তু তারা আমার আমার মধ্যে নেই। ওকে, বাট আই এম নট ইন দেম, সরি, অল বিংস আর ইন মি। ভগবান কৃষ্ণ বলছে সমস্ত কিছু আমার মধ্যে আছে, ওকে, বাট আই এম নট ইন দেম, তাদের মধ্যে আমি নেই। ওকে, এই কথাটা প্রভুপাদজি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, একটা রাজার এক্সাম্পল। ঠিক আছে? মানে আগেকার দিনে আমরা দেখেছি অনেক বড় বড় রাজ্যগুলো ছিল। তারপরে একটা রাজা হয়, এন্ড যতটা বড় ওর রাজ্যটা হয়, রাজাকে সব জায়গাতে কিন্তু ফিজিক্যালি উপস্থিত থাকার দরকার হয় না। রাজা জাস্ট মানে ওই রাজ্যটা জিতে গেছে, ওই রাজ্যটা ওর নামে হয়ে যায়। কেউ যদি বলে যে আচ্ছা এই এই জায়গাটা ওই রাজার, তাহলে রাজা কোথায়? ওকে, রাজা নিজের মহলে বসে আছে, রাজাকে মানে প্রত্যেকটা জায়গাতে উপস্থিত থাকার দরকার হয় না। এটা বোঝানোর জন্য যে এই পুরো রাজ্যটা আমার, সেটা সম্ভবও না। কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি সম্ভব অবশ্যই, কিন্তু ভগবান কৃষ্ণ নিজের আনম্যানিফেস্টেড ফর্ম দ্বারা কিন্তু এই গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে। যেমন কালকের অধ্যায়তেও আমরা দেখেছিলাম স্মলেস্ট, স্মলার দেন দ্য স্মলেস্ট। ভগবান কৃষ্ণ তিনি হলেন স্মলার দেন দ্য স্মলেস্ট। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জিনিসটা হয় তার মধ্যেও কিন্তু ভগবান কৃষ্ণ আছে। আগে ভগবান কৃষ্ণ বলছে, मय्या दक्षेणः प्रकृतिः सूयते सा चाराचरम् हेतुनान्येन कौन्तेयः जगद्विपरिवर्तते। This material nature, which is one of my energies, is working under my direction। ভগবান কৃষ্ণ বলছে এই যে ভৌতিক প্রকৃতিটা আছে
এই ভৌতিক সংসারটাও আমারই একটা শক্তি দ্বারা তৈরি হয়েছে। এটা কোন শক্তি দ্বারা তৈরি? এটা হচ্ছে ভগবান কৃষ্ণের বাহিরাঙ্গা শক্তি। একটা হয় অন্তরঙ্গা শক্তি আমরা জানি, একটা হয় বাহিরাঙ্গা শক্তি। তো ভৌতিক সংসার ভগবান কৃষ্ণ বলছে আমার আদেশেই কাজ করে, ওয়ার্ক আন্ডার মাই ডাইরেকশন। এইভাবে আমি আদেশ দিই, এভাবেই কাজ করে। তো অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি করেছে, এই ভৌতিক সংসারের যে পুরো যত রকমের জিনিসগুলোর মানে বিভিন্ন রকমের যে জিনিসগুলো হয়, সমস্ত জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট ওকে দেবী দেবতাদের হাতে রেখে দিয়েছে, ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণ। okay? যেমন যে পাবন দেব আছে, বরুণ দেব আছে, তারপর ইন্দ্রদেব আছে, এনারা সবাই এই যে ভৌতিক সংসারের মধ্যে বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসপেক্টস থাকে, okay? যেটা নিয়ে তারা মেনটেনেন্স করতে থাকে। কিন্তু তারা এত যে দেবী দেবতারা আছে তারাও সবাই কিন্তু ভগবানের আদেশেই কাজ করে, তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না। O son of Kunti, producing all moving and non-moving beings under its rule, this manifestation is created and annihilated again and again. বারবার এখানে সৃজন হয়, তারপরে প্রলয় আসে, সেটাও কিন্তু আমার আদেশেই হয়। Yes. আগে ভগবান কৃষ্ণ বলছে অবজানান্তি মাম মূঢ়াঃ মানুষ্যিম তনুম আশ্রিতম परम भावम अजानन्तो माम भूतः महेश्वरम। Okay? Fools deride me when I descend in human form. ভগবান কৃষ্ণ বলছে অবজানন্তি মাম মূঢ়াঃ, মূঢ়া মানে হচ্ছে মূর্খ। Okay? ভগবান কৃষ্ণ বলছে আমি যে মানুষ রূপে আসি, কিছু মূর্খরা হয় তারা কিন্তু বুঝতে পারে না। তারা ভাবতে শুরু করে দেয় যে আমি হয়তো আই এম ওয়ান আমাং দেম। ওনারা যেরকম আছে আমিও হয়তো তাদের মতোই এক। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে এটা মূর্খ যারা হয় তাদের মাথাতেই কিন্তু এরকম বিচারগুলো আসে। যারা ভক্ত হয় বা যারা ভগবানের কাছের হয় তারা কিন্তু বুঝে যায় যে কোনো রূপেই ভগবান আসুক না কেন, সমস্ত শক্তিগুলো কিন্তু ভগবানের সবসময় থাকে। এ যেমন চৈতন্য মহাপ্রভু রূপেও যখন ভগবান কৃষ্ণ এসেছিলেন, এরকম না যে মানে ভগবান ভক্তের ভাবে এসেছে তার মানে ভগবান মানে বাকি যত জিনিসগুলো হয় সেগুলো নিয়ে আসেনি। না, ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে এসেছিলেন ভক্ত ভাবে। তারপরেও কিন্তু ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে এসেছিলেন। Okay? They do not know my transcendental nature as the supreme lord of all that be. তারাই কিন্তু ভগবানের যে ভৌতিক প্রকৃতি হয় সেই জিনিসটাকে বুঝতে পারে না। ভৌতিক নয়, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। আগে ভগবান কৃষ্ণ বলছে মোঘসম মোঘঃ কর্মাণো মোঘ জ্ঞান विचेतसः रक्षासिम आसुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रितः। Those who are thus bewildered are attracted by demoniac and atheistic views. ভগবান কৃষ্ণ বলছে যতটা একটা মানুষ ভগবান থেকে দূরে হয়ে যায়, ততটাই তার মধ্যে আসুরিক প্রবৃত্তির গুণগুলো, তারপর তার বিচারধারাগুলো হয় সেটা একটা নাস্তিকের মতো হয়ে যায়। Okay? ভগবান প্রতি কোনো রকমেরই ভালোবাসা থাকে না, ভগবানের প্রতি কোনো রকমেরই ইন্টারেস্ট থাকে না। ইন দ্যাট ডিলিউটেড কন্ডিশন, সেরকম একটা মোহিত অবস্থাতে সেই মানুষটা কি করে, সেই মানুষটা যতই চেষ্টা করুক না কেন, okay, কিছু কর্মফল করার জন্য, তারপরে জ্ঞান অর্জন করার জন্য বা মোক্ষের জন্য, ভগবান কৃষ্ণ বলছে সেই সমস্ত চেষ্টাগুলো কিন্তু মানে কোনো কাজেরই হয় না। দে আর অল ডিফিটেড। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে महात्मानस्तु मां पार्थः दैवीं प्रकृतिम् आश्रितः भजन्ति अनन्यमानसोः ज्ञात्वा भूतादिम् अव्ययम्। O son of Pritha, those who are not deluded, the great souls are under the protection of the divine nature. Okay? ভগবান কৃষ্ণ বলছে যারা আমার ভক্ত হয় তাদের রক্ষা কে করে, তাদের রক্ষা করে হচ্ছে ডিভাইন নেচার। ভৌতিক মানে ভগবান কৃষ্ণেরই একটা শক্তি, এই শক্তিটাই কিন্তু ভগবানের সব থেকে কাছের ভক্ত যারা হয় তাদের রক্ষা করে। Okay? কেন রক্ষা করে ভগবান কৃষ্ণ তাদের? বিকজ দে আর ফুললি এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস। তারা সবসময় কিন্তু ভগবান কৃষ্ণেরই ভক্তি ভাবের মধ্যে নিরন্তর থাকে। Okay? Because they know me as the supreme personality of Godhead, original and inexhaustible. এই পয়েন্ট আমরা আগেও দেখেছি ভগবান কৃষ্ণের ব্যাপারে। He is the original, okay, and inexhaustible. ভগবান কৃষ্ণের শক্তি কোনোদিন শেষ হয় না। Okay?
এখানে আমরা দেখবো একটা ছোট্ট স্টোরি মাধবেন্দ্র পুরীর। গুরু পরম্পরার যে লিস্ট আমরা যখন দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম মাধবেন্দ্র পুরীরও একটা নাম আছে। মাধবেন্দ্র পুরীজি, তারপরে ঈশ্বর পুরী আছে, তারপরে চৈতন্য মহাপ্রভু আছে। ওকে, সো চৈতন্য মহাপ্রভুর গুরু, ওনার গুরু হলেন মাধবেন্দ্র পুরীজি। মাধবেন্দ্র পুরীজির সাথে ভগবান কৃষ্ণ অনেক লীলাগুলো করেছে। Okay? একটা লীলা আমরা আজকে এখানে দেখবো। একবার কি হয়েছিল, মাধবেন্দ্র পুরীজির মানে হ্যাবিটটা কিরকম ছিল, উনি কারোর কাছ থেকে কিছু চাইতেন না, নাকি খাওয়ার জন্য। মানে এমনি ঘর বাড়িতে কিছু ছিল না, কিন্তু খাওয়ার জন্য উনি কারোর কাছ থেকে মানে চাইতেন না। উনি কোনোদিন বলতেন না যে আমার খিদে পেয়েছে, কিছু একটা দাও আমাকে, এরকম না। ওকে, উনি শুধু বসে বসে ভগবানের নাম নিতেন। কেউ এসে যদি কিছু দিয়ে গেল তাহলে ঠিক আছে, উনি সেটা গ্রহণ করে নিতেন ভগবানকে আর কিছু করার পরে। এইভাবেই মাধবেন্দ্র পুরীর জীবনটা চলছিল। অ্যান্ড একদিন কি হলো, বালক রূপে ভগবান কৃষ্ণ নিজে এলেন ওখানে। মাধবেন্দ্র পুরীজিকে একটা ঘটির মধ্যে দুধ দিয়ে গেলেন। ঘটিটা মানে মাধবেন্দ্র পুরীজি বললেন যে, "তুমি কি করে জানলে যে আমার খিদে পেয়েছে বা আমি এখানে আছি?" ওকে? তো সেই বালক রূপে ভগবান কৃষ্ণ যে এসেছিলেন, উনি বললেন যে, "ওখানে কিছু মহিলারা বসে আছে। তারাই আমাকে বলেছে যে এই দুধটা আপনাকে দিয়ে দিতে।" ওকে? তো মাধবেন্দ্র পুরীজি সেই ঘটিটা নিয়ে নিলেন অ্যান্ড দুধটা খেয়ে নিলেন। তারপরে ওই বালক রূপে ভগবান কৃষ্ণ ওখান থেকে চলে গেলেন। উনি বললেন যে, "আমি পরে আসবো আবার ঘটিটা নিয়ে।" কিন্তু ভগবান কৃষ্ণ আসেননি। মাধবেন্দ্র পুরীজি একটু ঘুমিয়ে পড়লেন। ওকে? ঘুমিয়ে পড়ার পরে কি হলো, মাধবেন্দ্র পুরীজি স্বপ্নের মধ্যে দেখলেন সেই সেম বালকটা এসেছে। ওকে? অ্যান্ড বালকটা এসে মাধবেন্দ্র পুরীজিকে বলছে যে, "আমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব মানে যখন বৃষ্টি হয় আমি ভিজে যাই। তারপরে যখন শীতকাল পড়ে আমার খুব ঠান্ডা লাগে। যখন গরমকাল পড়ে আমার খুব গরম লাগে।" হ্যাঁ? তো মাধবেন্দ্র পুরীজি বললেন যে, "এটা কি করে সম্ভব? তুমি কে?" তখন স্বপ্নের মধ্যে সেই বালক কি করলেন, মাধবেন্দ্র পুরীর হাতটা ধরে ওনাকে জঙ্গলের দিকে নিয়ে গেলেন। এই জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে বললেন যে, "আমি এখানে আছি, আমাকে এখান থেকে বের করো।" ঠিক আছে? তো এরকম হওয়ার সাথে সাথেই মাধবেন্দ্র পুরীর ঘুমটা ভাঙলো। অ্যান্ড মাধবেন্দ্র পুরীজি কি করলেন, উনি জঙ্গলের দিকে গেলেন। অনেক লোকজনকে নিয়ে গেলেন, কিন্তু ওখানে অনেক বড় জঙ্গল আছে। কোথায় খুঁজবে? তো যেখানে অ্যাকচুয়ালি মানে ভগবান কৃষ্ণ স্পটটা দেখিয়েছিলেন ওকে, ঠিক ওখানেই ভগবানের একটা বিগ্রহ বেরিয়েছিল। হ্যাঁ? গোপালজি। সেই বিগ্রহের নামটা হচ্ছে গোপালজি। তারপরে মাধবেন্দ্র পুরীজি কি করলেন, সেই বিগ্রহটা স্থাপিত করলেন অ্যান্ড সেখানে একটা বড় সুন্দর মন্দির তৈরি করলেন। সেই মন্দিরের দায়িত্বটা দুটো ব্রাহ্মণ ছিলেন, তাদেরকে মাধবেন্দ্র পুরীজি সেই দায়িত্বটা দিলেন। মন্দিরের কিভাবে মন্দিরের মধ্যে মানে ভগবানের যে বিগ্রহ আছে তাদের সেবা হবে সমস্ত কিছু। এটা হইলো একটা লীলা। এরপরে আরেকটাও লীলা আছে। কিছু বছর এরকমই চলে গেল। ওকে? অনেক বছর গেল, মাধবেন্দ্র পুরীজির বয়সটাও হয়ে গেল। অ্যান্ড খুব সুন্দরভাবে গোপালজির সেবাও ওখানে হচ্ছিল। অ্যান্ড কি হলো, তারপরে একদিন হঠাৎ আবার ভগবান কৃষ্ণ মাধবেন্দ্র পুরীর স্বপ্নে এসে বললেন যে, "আমার খুব গরম লাগছে, আমার চন্দনের দরকার।" তখন ভগবান কৃষ্ণ বললেন, "চন্দনটা যদি ঘষে আমার গায়ে তুমি লেপ করো, তাহলে আমার আরাম লাগবে।" মাধবেন্দ্র পুরীজি এই স্বপ্নটা দেখলেন অ্যান্ড উঠে ওড়িশার দিকে হাঁটতে শুরু করে দিলেন। বিকজ পুরী জগন্নাথ ধাম, ওকে? জগন্নাথ পুরী ধাম যেটা আছে সেখানে খুব ভালো চন্দন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী হাঁটতে শুরু করলেন সেই বৃন্দাবন থেকে আ পুরী অব্দি, ওকে? জগন্নাথ পুরী। রাস্তার মাঝখানে একটা জায়গা পড়ে, সেই জায়গার নামটা আমি ভুলে যাচ্ছি। ওকে? ইয়েস, ওখানে আরেকটা মন্দির পড়ে। সেই মন্দিরের নাম, ওখানে মন্দিরের যে বিগ্রহটা ছিল উনার নামটা ছিল হচ্ছে গোপীনাথজি। ওকে? তো গোপীনাথজির ওখানে মন্দিরের মধ্যে কি মানে ভালো ছিল একটা ব্যাপার, ওখানে আ সেই বিগ্রহকে মানে ভগবান কৃষ্ণকেই ওই মন্দিরে আ ক্ষীর দেওয়া হতো, ভোগ হিসাবে। তো ভোগ হিসাবে ক্ষীর কিভাবে দেওয়া হতো? 9 কন্টেইনার্স, ওকে? ছোট, ছোট ৯ টা কলসির মধ্যে বা ঘটি, ওকে? ছোট, ছোট বাটিগুলো আমরা বলতে পারি। তো সেই বাটিগুলোর মধ্যে ভগবানকে ওখানে ভোগ দেওয়া হতো। অ্যান্ড কি ভোগ দেওয়া হতো? ক্ষীর, ওকে? সেই ক্ষীরটার নামটাও ছিল হচ্ছে অমৃত কেলি। সেই অমৃত কেলি ক্ষীর ভগবানকে দেওয়া হতো ওখানে। মাধবেন্দ্র পুরীজি রাস্তার মাঝখানে ওই মন্দিরটা পড়েন। মাধবেন্দ্র পুরীজি ওখানে কিছুক্ষণের জন্য মানে
রেস্ট করছিলেন, মানে স্টপ দিয়েছিলেন ওখানে। তো ওখানে যখন মাধবেন্দ্র পুরীজি একটু রেস্ট করলেন, দেখলেন ওই মন্দিরে কিভাবে মানে কি, কি হচ্ছে ওই মন্দিরে, ভগবানের সেবা কিভাবে হয়, এটা জানার জন্য মাধবেন্দ্র পুরীজি ওখানে দেখছিলেন। ওকে? মাধবেন্দ্র পুরীজি যখন দেখলেন যে এত সুন্দরভাবে ভগবানকে ক্ষীর দেওয়া হয় এখানে, তখন মাধবেন্দ্র পুরীজির মনে পড়লো যে এই ক্ষীরটা কতটা টেস্টি হবে। ওকে? আমার গোপালকে যদি আমি দিতে পারি তাহলে কত ভালোটাই না হতো। ওকে? যেই মুহূর্তেই এই বিচারটা মাধবেন্দ্র পুরীজির মানে মাথায় এলো, তখনই কিন্তু উনার মনটা খারাপ হয়ে গেল। কেন মনটা খারাপ হয়ে গেল? বিকজ ওই ক্ষীরটা এখন অব্দি মন্দিরের যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে ভোগ দেওয়া হয়নি। তার আগেই মাধবেন্দ্র পুরীজি সেই ভোগটাকে দেখে নিয়েছিলেন অ্যান্ড এটাও ভেবে নিয়েছিলেন যে এটা কত টেস্টি হবে। ওকে? মাধবেন্দ্র পুরীজি ভাবলেন যে আমি বিচার দিয়েই কিন্তু ওই জিনিসটা এঁঠো করে ফেলি। ওকে? এটা করার পরেই মাধবেন্দ্র পুরীজির মনটা খারাপ হয়ে গেল। উনি ওখান থেকে চলে গেলেন। ওকে? পুরোহিত যারা ছিলেন মন্দিরে, ওনারা তো বুঝতে পারেননি। ওনারা তো ঠিক যেইভাবেই প্রত্যেকটা দিন ভোগ দেয়, আ 9 কন্টেইনার্স, ওকে? ৯ টা বাটির মধ্যে ভোগ দিয়ে তারপরে সেই ৯ টা বাটি আবার তুলে নিয়ে সবাইদেরকে প্রসাদ দিয়ে মন্দিরের যে গর্ভগৃহ হয় সেই দরজাটা বন্ধ করে পুরোহিত মশাই রাতে ঘুমোতে চলে গেলেন। কিন্তু কি হলো, ৯ টা বাটি ওখানে রাখা হয়েছিল, কিন্তু যখন পুরোহিত মশাই আবার ওখান থেকে বাটিগুলো তুলেছিলেন, ওখানে ৮ টাই বাটি ছিল। ঠিক? কিন্তু পুরোহিত মশাই সেই জিনিসটা লক্ষ্য করেননি। উনি মানে ধ্যান দেয়নি। উনি ভাবলেন হয়তো ৯ টা রেখেছি, ৯ টাই থাকবে। সেই হিসাবে উনি মানে ধ্যান দেননি যে মানে ওখানে শুধু ৮ টাই বাটি ছিল। ওকে? তারপরে রাতে কি হলো, আ সেই মন্দিরের যে বিগ্রহ, ওকে? গোপীনাথজি মন্দিরের পুরোহিত মশাইয়ের স্বপ্নে এসে বললেন যে, "আমার একটা ভক্ত আছে মাধবেন্দ্র পুরী, তার মনটা খুব খারাপ আছে। উনাকে তুমি ওই অমৃত কেলি যে ক্ষীরটা আছে, ওকে? সেই ক্ষীরটা তুমি উনাকে গিয়ে দাও। উনার খুব ভালো লাগবে।" ওকে? তো পুরোহিত মশাইয়ের হঠাৎ মানে ঘুমটা ভাঙলো আর পুরোহিত মশাই ছুটে গেলেন মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে গিয়ে উনি কি দেখলেন, ভগবানের যে বিগ্রহটা আছে সেই বিগ্রহের পেছনের দিকে একটা বাটি ক্ষীর লুকিয়ে আছে। ওকে? সেইদিন এই লীলা যে ভগবান কৃষ্ণ করেছিলেন, এরপর থেকে সেই মন্দিরের যে বিগ্রহ আছে উনার নামটা পড়ে গেল ক্ষীরচোর গোপীনাথ। মানে উনি ক্ষীর চুরি করে নিয়েছিলেন। কার জন্য চুরি করেছিলেন? মাধবেন্দ্র পুরীজি। ওকে? তারপরে সেই মন্দিরের যে পুরোহিত ছিলেন উনি কি করলেন, সেই ক্ষীরটা নিয়ে গোটা বাজারে উনি ঘুরছিলেন। ওকে? উনি বললেন যে, "মাধবেন্দ্র পুরী বলে কে আছে এখানে? ভগবান আপনার জন্য ক্ষীর পাঠিয়েছে।" এটা হলো আরেকটা লীলা যেটা ভগবান কৃষ্ণ করেছিলেন মাধবেন্দ্র পুরীর সাথে যখন উনি চন্দন আনতে বেরিয়েছিলেন জগন্নাথ পুরী ধামের দিকে। ওকে? ধামে যাওয়ার পরে আরো অনেক লীলাগুলো আছে সেটা আমরা অন্য কোনো দিন দেখবো। বাট এখান থেকে আমরা বুঝতে পারি কিভাবে ভগবান তাদের ভক্তের সাথে অনেক লীলাগুলো করে। এই লীলাগুলো ভগবান কৃষ্ণ কেন করে? বিকজ ভক্তেরও কিন্তু খুব ভালো লাগে, ভগবানেরও কিন্তু এই লীলাগুলো করতে খুব ভালো লাগে। They both enjoy these pastimes. Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে, "সততম সততম কীর্তয়ন্তো মাম यतन्तश्च द्विधा वृतः नमस्यन्तश्च नाम भक्त्यः नित्ययुक्तः उपासते।" সততম কীর্তয়ন্তো মাম, আমার নামের আমার ভক্তরা কি করে? নিরন্তর তারা কীর্তন করতে থাকে। ওকে? অলওয়েজ chanting my glories, endeavoring with great determination, bowing down before me, যে আমাকেই তারা নমস্কার করে। These great souls perpetually worship me with devotion. তারা খুব ভালোভাবে ভক্তি দিয়ে আমাকে মানে পুজো করে, আমার ভক্তি করে। হুম? আগে ভগবান কৃষ্ণ বলছে, "তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ত্রায়ি ধর্মম অনুপ্রপন্নঃ গতাগন্তম কাম কাম লাভন্তে।" ওকে? এখানে ভগবান কৃষ্ণ কর্মের যে পুরো চক্রটা হয় সেই চক্রটা বোঝাচ্ছে। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, লোকজন যদি খুব ভালো কর্ম করে, ওকে? অনেক লোকজনদের এটা প্রশ্ন হতে পারে যে আমরা যদি ভালোভাবে জীবনযাপনটা করি তাহলে অসুবিধাটা কোথায়? ওকে? অসুবিধা কোথাও নেই। আমরা যদি খুব ভালোভাবে জীবনযাপনটা করি তাহলে কি হবে?
ভালো কর্ম যেটা হয় আমাদের, ওকে, সেই ভালো কর্মটা মানে আমরা accumulate করতে থাকি। ওটা ওটা মানে আমাদের ব্যাংক ব্যালেন্সের মধ্যে জমতে থাকে। ওকে? অনেকটা বেশি জমে যাওয়ার পরে কি হয়? আমরা স্বর্গলোকে যাই। এই ভৌতিক জগৎটা ত্যাগ করার পরে আমাদের জন্মটা হয় হচ্ছে স্বর্গলোকে। স্বর্গলোকের মধ্যে গিয়ে ওখানে যত রকমের আনন্দগুলো আছে দেবী-দেবতাদের জন্য, সেই সমস্ত আনন্দগুলো কিন্তু আমরাও পাই ওখানে। সেই সমস্ত আনন্দগুলো পাওয়ার পরে কি হয়? ওই যে ভালো কর্ম আমরা করেছি তার ব্যালেন্স, ওকে, ব্যাংক ব্যালেন্স, সেটা যখন ক্ষীণ হয়ে যাবে, ওকে? শেষ হয়ে যাবে। তারপরে কি হয়? উপর থেকে আবার এই মৃত্যু লোকের মধ্যেই নামতে হয়, ওকে? যেমন হচ্ছে জায়ান্ট হুইল, ওকে? মেলাতে আমরা গেছি, আমরা সবাই এই জিনিসটা দেখেছি। নিচ থেকে উঠতে হয়, এই জিনিসটা ঘুরে উপরের দিকে যায়, উপর থেকে আবার নিচে নামিয়ে দেয়। তো ভালো কর্ম করব, তারপরে ভালো ফল পাবো, এই সমস্ত আশার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের অবস্থাও কিন্তু এরকমই হয়ে যায়। মাঝে, মাঝে আমরা উপরে যাবো, মাঝে, মাঝে আবার নিচে চলে আসবো। কিন্তু জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিরন্তর থেকেই যাবে। এই সমস্ত জিনিস থেকে উপায়গুলো কি? ভগবান কৃষ্ণ বলছে, "অনন্যা চিন্তয়ন্তো মাম ইয়ে জানঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম।" ওকে? But those who always worship me with exclusive devotion, যারা নিরন্তর আমারই ভক্তি করতে থাকে খুব ভালোবেসে, ওকে? খুব মনের মধ্যে শ্রদ্ধা রেখে যদি কেউ আমার ভক্তি করতে থাকে, meditating on my transcendental form, আমার যে আ আধ্যাত্মিক রূপ যেটা আছে আমার, ওকে? সেই রূপের উপরে কেউ যদি ধ্যান করতে থাকে, to them I carry what they lack, ভগবান কৃষ্ণ বলছে তাদের জীবনে যে জিনিসের দরকার সেটা আমি নিজে নিয়ে আসি। ওকে? ভগবান কৃষ্ণ এখানে বলছে না যে আমি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিই বা আমি সেই জিনিসটা এরেঞ্জ করে দিই তাদের জন্য। ওকে? না, ভগবান কৃষ্ণ বলছে যেই জিনিসের আমার ভক্তের জীবনে দরকার হয় সেটা আমি নিজে নিয়ে যাই তাদের। ওকে? অ্যান্ড আই প্রিজার্ভ হোয়াট দে হ্যাভ, যে জিনিসটা তাদের কাছে থাকে সেই জিনিসের আমি রক্ষা করি। ওকে? যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজকে। ওকে? নরসিংহদেব ভগবান এসেছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। তারপরে প্রহ্লাদ মহারাজের ভক্তি, তারপরে ভগবানের প্রতি প্রেম, এই সমস্ত জিনিসগুলো দেখার পরে নরসিংহদেব ভগবান জিজ্ঞেস করলেন প্রহ্লাদ মহারাজজিকে, "বলো তোমার কি লাগবে?" ওকে? প্রহ্লাদ মহারাজজি বললেন, "আমি যেভাবে আপনার ভক্তি করতে থাকি, নিরন্তর সেই ভক্তি ভাবটা কিন্তু আমার মধ্যে সবসময় থাকবেন, এরকমই আপনি কিছু একটা করবেন হে ভগবান। ওকে? আপনার প্রতি ভক্তি যেটা আছে সেটা কোনদিন চলে না যায় কোথাও।" ওকে? এটাই ছিল হচ্ছে প্রহ্লাদ মহারাজজির ইচ্ছা। ঠিক আছে? আমরাও হয়তো ইয়েস, অনেক ভৌতিক জিনিসগুলো আমরা চাইতে পারি ভগবান কৃষ্ণের ভক্তি করে। And ভগবান কৃষ্ণ বলছে, "ইয়েস, I carry what they lack." যে জিনিসটা তাদের দরকার, আমি অবশ্যই সেটা নিয়ে যাই তাদের কাছে। And preserve what they have, যে জিনিসটা তাদের কাছে থাকে সেই জিনিসের রক্ষা আমি করি। ওকে? কিন্তু এখন আমাদের উপর ডিপেন্ড করে ভগবানের কাছে আমরা কি চাইবো। ওকে? সবথেকে বেস্ট জিনিস ভগবানের কাছ থেকে চাওয়া সেটা হচ্ছে ওনারই ভক্তি। ওকে? ভক্তি করা কিন্তু আমরা ভাবতে পারি যে ইয়েস, ঠিক আছে, ভক্তি করার জন্য তো আমি করতেই পারি। কিন্তু ভক্তি করা অত সহজ না। যেমন যে বারবার ভগবান কৃষ্ণ যে ভগবত গীতার মধ্যে বলছে, ভক্তি কিভাবে করতে হয়? আনডিভিয়েটেড। ওকে? যেকোনো পরিস্থিতিই হোক, সেই পরিস্থিতিতে খুব ভালোভাবে ভগবানের ভক্তি করা। অনেক লোকজনদের কি হয়, ভালো সময়তে খুব ভালোভাবে করতে পারে। সময়টা যদি পাল্টে যায় তাহলে কি হয়? তাদের ভক্তি ভাবটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা হওয়া কিন্তু কিন্তু উচিত নয়। এটা যত আচার্যরা আছে, যত মানে বৈষ্ণবরা আছে, যত মানে গুরু মহারাজ আছে, ওনারা সবাই একটাই জিনিস বোঝায় যে নিরন্তর ভগবানের ভক্তি করতে পারবেন এমনই কিছু একটা নিজের অবস্থা করো। ভগবান কাছ থেকে চাইতে হলেও এই জিনিসটাই চাইতে হয়। সঠিক ইচ্ছাগুলো যদি আমরা আ ভগবানের কাছে প্রস্তুত করি, এটা কি কিরকম হয়ে যাবে? ধরে নিন আমাদের কাছে একটা বড় ডায়মন্ড আছে। ধরে নিন কোহিনূর ডায়মন্ডটাই আছে। কোহিনূর ডায়মন্ডটা আমরা কিভাবে ইউজ করছি? অ্যাজ আ পেপার ওয়েট। ওকে? অনেক লোকজন একটা মানে কাগজের উপর একটা জিনিস রাখে। যাতে কাগজগুলো উড়ে না চলে যায়। ওকে? আমরা যদি আমাদের কাছে যদি একটা ডায়মন্ড থাকে, সেই ডায়মন্ডটাকে যদি আমরা অ্যাজ আ পেপার ওয়েট ইউজ করি, তাহলে মানে ওটা কোন কি লাভের ওটা? ঠিক এরকমই ভগবানের নাম, ভগবানের ভক্তি,
তারপরে ভগবানকে যে আমরা ভালোবাসার চেষ্টা করছি, ওকে, ভক্তিময় জীবনের মধ্যে এগোনোর চেষ্টা করছি, এর পেছনে যদি একটা ভৌতিক ইচ্ছা থেকে যায়, সেটা কিন্তু হয়ে যাবে সেই পেপার ওয়েটের। আগে ভগবান কৃষ্ণ বলছে, यन्ति देवा व्रतान् देवान् पितॄन् यन्ति पितृव्रतः ভূতানি यन्ति ভূতেজ্ঞः यन्ति মদয়াজিনোऽপি মাম। ভগবান কৃষ্ণ এখানে বলছে, যেরকম একটা মানুষ, ওকে, যার পুজো করবে সে কিন্তু তার কাছেই যাবে। ওকে, यन्ति দেবব্রতান দেবান, ওকে, দেবী দেবতাদের পুজো করলে দেবলোকে চলে যাবে। ওকে, পিতॄन् यन्ति পিতৃব্রতः, পিতৃ মানে কে, আমাদের অ্যানসেস্টার্স। ওকে, পিতৃদের যদি আমরা পুজো করি, আমরা পিতৃলোক চলে যাব। ওকে, ভূতানি यन्ति ভূতেজ্ঞ, ভগবান কৃষ্ণ বলছে ভূত প্রেতদের কেউ যদি পুজো করে, সেও ভূত প্রেতদের মাঝখানেই চলে যাবে। यन्ति মদয়াজিনোऽপি মাম, আমার পুজো করলে সে আমার কাছে চলে আসবে। आगे भगवान कृष्ण बोलছে पत्रम पुष्पम फलम तोयम यो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्त्युपहृतम अश्नामि प्रयतात्मनः। ओके, पत्रम पुष्पम फलम तोयम। ओके, पत्रम মানে কি, একটা পাতা, ওকে, লিফ, পুষ্পম ফ্লাওয়ার, তারপরে ফলম ফ্রুট, তোয়ম মানে হচ্ছে জল। ভগবান কৃষ্ণ বলছে এই চারটে জিনিসের মধ্যে, ওকে, among all these four things, কেউ যদি আমাকে একটা জিনিসও অর্পিত করে, ওকে, মনের মধ্যে ভক্তি ভাব রেখে, তাহলে সেই জিনিসটা আমি অবশ্যই গ্রহণ করবো। ওকে, ভগবান কৃষ্ণ আমাদের ভোগ কখন গ্রহণ করে, ওকে, তার উত্তরটা ভগবান কৃষ্ণ নিজেই দিচ্ছে, "ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি"। ওকে, ভক্তি মনের মধ্যে রেখে যদি তুমি আমাকে ভোগ মানে অর্পিত করো, তাহলেই কিন্তু আমি সেই জিনিসটা গ্রহণ করব। আমরা যদি ভাবি যে ইয়েস ভগবানের দরকার আছে, সেই জন্য আমি দিচ্ছি, আমি না দিতে পারলে কিন্তু ভগবান পেতেন না এই জিনিসটা। এরকম মনের মধ্যে ভাব থাকলে কিন্তু সেটা ভুল ধারণা। ওকে? তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বললেন, "পাত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি"। এই ৪ টে জিনিসের মধ্যে যেকোনো একটা জিনিস, ভগবান কৃষ্ণ এটাও বলছে না যে পুরোপুরি ৪ টে জিনিস আমাকে মানে ভোগ হিসাবে দিতে হবে। ভগবান কৃষ্ণ বলছে এনি ওয়ান, যেকোনো একটা জিনিসও যদি আমাকে দিতে পারো, ওকে? পত্রম, ইয়েস, তুলসী পাত্তা যেটা থাকে, ওকে? তুলসী লিফ, যেটা হয় সবথেকে বেস্ট। পুষ্প মানে যেকোনো আমরা ভালো ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার আমরা ভগবানকে দিতে পারি। ফলমের মধ্যে সব রকমের ফ্রুটস আমরা দিতে পারি। অ্যান্ড তোয়ম জল, ওকে? জলের সাথে আমরা দুধ দিয়ে কিছু একটা তৈরি করা জিনিস সেটাও আমরা দিতে পারি। এই কিছু আমরা দিতে পারি। ওকে? মেইনলি যেটা দিতে হয় সেটা হচ্ছে ভক্তি। ভক্তি রেখে যদি আমরা দিই, তাহলে কিন্তু ভগবান গ্রহণ করবে। ইয়েস, সেখানে আমরা দেখতে পারি কিছু উদাহরণগুলো, যে যারা ভগবান কৃষ্ণকে কিছু না কিছু অর্পিত করেছিলেন। হ্যাঁ? সবথেকে ১ম এ আমরা দেখতে পারি সুদামা। ওকে, সুদামাজি ভগবান কৃষ্ণকে কি দিয়েছিলেন? ১ মুঠ চাল দিয়েছিলেন। উনার বাড়িতে অতটুকুই ছিল। সেটা নিয়েই সুদামাজি গেছিলেন ভগবান কৃষ্ণের সাথে দেখা করতে। অ্যান্ড ওটা অতটুকু চালটাই কিন্তু ভগবান কৃষ্ণকে দিয়েছে। বাট সেই জিনিসটা ভগবান কৃষ্ণ খুব খুশি দিয়ে মানে অ্যাকসেপ্ট করেছিলেন। ওকে? কেন অ্যাকসেপ্ট করেছিলেন? বিকজ সেই জিনিসের মধ্যে সুদামাজির ভালোবাসা ছিল। ওকে? এখানে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি সাবরিজি। ওকে? সাবরিজি মানে অনেক বয়স হয়ে গেছিল। তখন উনি জানতে পেরেছিলেন যে ভগবান শ্রীরাম উনার ঘরে আসছে। ওকে? এখন ভগবানকে কি দেবে খেতে? ভগবান তো বাড়িতে আসছে, কিছু তো খেতে দিতে হবে। তখন সাবরিজি কি করলেন? উনি জঙ্গলের দিকে গেলেন। ওখান থেকে অনেক রকমের মানে গাছের উপর যে কুলগুলো হয়, ওকে? কুলগুলো তুলে নিয়ে উনি প্রত্যেকটা কুল খেয়ে দেখলেন যে কোনটা মিষ্টি আছে, কোনটা টক আছে, কোনটা ভালোভাবে পেকে গেছে, কোনটা মানে কাঁচা আছে। সমস্ত জিনিসগুলো উনি ভেরিফাই করলেন, অ্যান্ড যেই কুলগুলো একদম মিষ্টি ছিল সেগুলো ভগবানের জন্য আলাদা রেখেছিলেন। নিজের এঁঠো কিন্তু। ওকে? তারপরেও ভগবান কৃষ্ণ সেটা, ভগবান শ্রীরাম সেটা গ্রহণ করেছিলেন, বিকজ তার মধ্যেও সাবরিজির ভালোবাসা ছিল। ওকে? অ্যান্ড 3rd এক্সাম্পল আমরা দেখতে পারি গজেন্দ্রজি। গজেন্দ্রজি যখন কষ্টে ছিলেন, তখন ওখান থেকে একটা ফ্লাওয়ার, সেই পুকুরের মধ্যেই একটা পদ্ম ফুল ছিল, সেটা তুলে নিয়ে উনি ভগবানকে অর্পিত করলেন আর সাহায্যের জন্য ডাকলেন। ভগবান সেই ডাকটা অবশ্যই শুনেছিলেন। ওকে?
ভগবান কৃষ্ণের ব্যাপারে এখানে প্রভুপাদজি খুব স্ট্রংলি বলছে, কৃষ্ণ ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম দ্য হ্যান্ড অফ নন ডিভোটি। যারা অভক্ত হয় তাদের হাত থেকে ভগবান কৃষ্ণ কিছুই গ্রহণ করেন না। ওকে, কেনই বা করবে? ওয়াই শুড হি অ্যাকসেপ্ট? প্রভুপাদজি এখানে খুব স্ট্রংলি বলছে, ওয়াই শুড হি অ্যাকসেপ্ট? এরকম না যে ভগবান কৃষ্ণের মানে কোনো জিনিসের দরকার আছে, ভগবান কৃষ্ণের কাছে কি নেই। ওকে, হি হ্যাজ এভরিথিং, সবকিছু ওনার কাছে আছে। অনেক অনেক হাজার হাজার লাখ লাখ জানেন মানে যারা খুব কাছের ভক্ত ভগবান কৃষ্ণের, okay, তারা গোলক বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণের সেবাতে আছে। ভগবান কৃষ্ণের কোনো কিছুরই দরকার নেই, বাট যদি আমরা খুব ভালোবেসে ভগবানকে দিই তাহলে ভগবান কৃষ্ণ অ্যাকসেপ্ট করে। এন্ড ইয়েস, হোয়াট ইজ প্রসাদম? ভগবান কৃষ্ণকে আমরা ভোগ হিসাবে মানে রান্না করে ভোগ দিই, তারপরে সেই ভোগটা আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। Okay? তো প্রসাদ মানে প্রভুর সাক্ষাৎ দর্শন। ওকে, ভগবানের মানে সাক্ষাৎ দর্শন যদি আমরা পেতে চাই তাহলে সেটা প্রসাদের রূপে হতে পারে। ওকে, প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে কি হয়? পিউরিফাই আওয়ার মাইন্ড। ওকে, আমাদের মনটাকে শুদ্ধ করে, আমাদের ভক্তিময় জীবন যেটা আছে সেই জীবনের মধ্যে অনেক উন্নতি করে দেয়। এন্ড টু ডেভেলপ ফাইনার টিস্যুস ইন দ্য ব্রেইন। ব্রেইনটাও কিন্তু খুব শার্প। এই জন্য সাত্বিক আহার বলা হয়। ঠিক? রাজসিক অ্যান্ড তামসিক আহার গ্রহণ করলে কি হয় সেটাও আমরা আগের অধ্যায়গুলোতে দেখব। এখানে আমরা দেখতে পারি প্রভুপাদজি অনেক সময় আমরা মানে এক্সকিউজ দিতে থাকি যে এরকম পরিস্থিতি আছে, সেরকম আছে, মানে আমি এখন করতে পারি না এটা সেটা। ওকে, বাট প্রভুপাদজি যখন ইন্ডিয়াতে ছিলেন, ওকে, তখন কোনোদিন মানে প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেননি। অ্যান্ড প্রভুপাদজি যখন আমেরিকাতে গিয়েছিলেন, okay, ওখানেও কিন্তু সেম জিনিসটা ফলো করেছিলেন। একদিনের জন্য প্রভুপাদজি এরকম নয় যে মানে নতুন দেশে আছি, মানে নতুন সবকিছু পরিস্থিতি আছে আশেপাশে, আমি কাউকে চিনি না বুঝি না, আমি কিছু একটা খেয়ে নিই। না, কোনোদিন না। হ্যাঁ? ভগবানকে ভোগ দেব, তারপরে সেই ভোগটা আমি প্রসাদ হিসাবেই গ্রহণ করব। এটাই ছিল হচ্ছে প্রভুপাদজির মানে একদম সেট রুল। আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়ৎ করোষি ইয়ৎ আশ্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয়ঃ তৎ কুরুষ্বঃ মদ অর্পণম। whatever you do, এখানে ভগবান কৃষ্ণ বলছে ইয়দ করোসি ইয়দ আশনাস, whatever you eat, whatever you do, যে কোনো কাজ করছো, যে জিনিসটাই তুমি গ্রহণ করছো, whatever you offer or give away, যে কোনো জিনিস তুমি দানে দিচ্ছ, সমস্ত রকমের তপস্যাগুলো করো শুধুমাত্র আমাকে মনে রেখে বা আমাকে অর্পিত করার পরে। এখানে আমরা দেখতে পারি 9th চ্যাপ্টার, ওকে, রাজগুহ্য যোগ, এই চ্যাপ্টারের যে নামটা আছে, ওকে, এক্স্যাক্টলি মানে যে শ্লোকাগুলো আমরা পড়ছি, শ্লোকাগুলোর নেচারটা দেখলেই আমরা বুঝতে পারি ইয়েস, একদম মানে খুব সিক্রেট থেকে সিক্রেট কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে। ওকে, কি কি কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে, আমরা কিভাবে ভগবান কৃষ্ণের খুব কাছের হতে পারি। ওকে, ভগবান কৃষ্ণকে যদি আমরা চাই যে ভগবান কৃষ্ণ আমাদের ভোগটা গ্রহণ করুক, তাহলে কিরকম কিরকম মনের মধ্যে ভাব রাখতে হবে আমাদেরকে, এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? যাই করছো সবকিছু আমাকে অর্পিত করার পরে করো। ডাইরেক্টলি ভগবান কৃষ্ণ বলে দিয়েছে আমাকে অর্পিত করো, ভগবানকে অর্পিত করো। মানে আহ, যে ভগবানের উপরে তোমার বিশ্বাস আছে, যে দেবী দেবতাদের উপরে তোমার বিশ্বাস আছে, এরকম কিছুই না, কোনো রকমেরই কনফিউশন কিন্তু ভগবান কৃষ্ণ রাখেননি। ডাইরেক্টলি বললেন অ্যাজ অ্যান অফারিং টু মি অনলি। आगे भगवान कृष्ण বলছে, সমোহম সর্বভূতেষু নামে দ্বেষোস্তি না প্রিয়ঃ ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। দ্বেষোস্তি না প্রিয়ঃ, ভগবান কৃষ্ণ এখানে বলছে কোন মানুষের সাথে আমি দ্বেষ করি না। ওকে, তারপরে কোনো মানুষের সাথে আমি পক্ষপাত করি না। ওকে, পার্সিয়ালিটি, এটা আমাদের মনের মধ্যে অনেক সময় হয় যে ভগবান কৃষ্ণ জীবদের সাথে পার্সিয়ালিটি করছে। ওকে, যাদের দরকার নেই বা যারা খুব খারাপ আছে তাদেরকে ভগবান কৃষ্ণ সবকিছু দিয়ে দিচ্ছে। আমি তো কারোর কিছু খারাপ করিনি, আমার সাথে তাহলে ভগবান কৃষ্ণ এরকম কেন খারাপ করছে? এরকম ভগবানকে নিয়ে ভগবানের ক্যারেক্টার অ্যাসাসিন আমরা খুব ভালোভাবে করি। এটা কেন আমরা করি? বিকজ পুরোপুরি ভাবে আমরা মায়ার প্রভাবে আছি, তাই। ওকে, আর কিছুই না। এন্ড সেই জিনিসটাও ভগবান কৃষ্ণ এখানে
ক্ল্যারিফাই করে দিচ্ছে। ওকে, আই এনভি নো ওয়ান। ওকে, কোনো মানুষের প্রতি আমার ঈর্ষা নেই। আই এম নট পার্সিয়াল টু এনিওয়ান, কারোর সাথে আমি পক্ষপাত করি না। ওকে, আই এম ইকুয়াল টু অল, সবাইদের সাথে আমি সমান ভাব রাখি। ওকে, যার যেরকম ইচ্ছা আছে সে তার কর্মফলের হিসাবে মানে রেজাল্টটা পায়। ওকে, ভালো কাজ করলে ভালো পাবে, খারাপ কাজ করলে খারাপ পাবে। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ বলছে বাট whoever renders service unto me, আমার ভক্তি যারা করবে, in devotion is a friend is in me. ওকে, যদি মানে ভগবান কৃষ্ণ বলছে যা মানে যত জীবগুলো আছে সবাই নিজেদের মতো মতো কাজকর্ম করছে, সেই কাজের ফল পাচ্ছে, ভোগ করছে, ঠিক আছে। বাট এত কিছুর মাঝখানে যদি কেউ আমার ভক্ত হয়ে যায়, সে আমার স্পেশাল অ্যাটেনশন পেয়ে যাবে। ওকে, সে আমার খুব ভালো কাছের একটা বন্ধু হয়ে যাবে। ওকে? এই জিনিসটাও আমরা নিজে এক্সপেরিয়েন্স করি। ওকে, এই যে ভৌতিক সংসারটা আছে এখানেই আমরা প্রত্যেকটা দিন এই জিনিসটা অনুভব করি। ওকে, অনেক লোকজন আমাদের জীবনে আসে যায় প্রত্যেকটা দিন, কিন্তু যাদেরকে আমরা চিনি, ওকে, যাদের সাথে আমাদের সম্পর্কটা খুব ভালো, তাদের সাথে দেখা হলে বা কথা বললে আমাদের হাবভাব অন্যরকম হয়। ভগবান কৃষ্ণ তাই বলছে, এখান থেকে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কিভাবে আমরা ভগবান কৃষ্ণের খুব কাছের হতে পারি। ওকে, বাই রেন্ডারিং সার্ভিস আনটু হিম। ওকে, ভগবান কৃষ্ণের ভক্তি। অ্যান্ড আই এম অলসো আ ফ্রেন্ড টু হিম, ওনার আমিও খুব ভালো একটা বন্ধু। আগে ভগবান কৃষ্ণ বলছে, আপি চেত সু দুরাচারো ভজতে মামনন্য ভাগ, সাধুরেব স মন্তব্যঃ সম্যগ্নঃ ব্যবস্থিতো হি সহ। ওকে, অবিচেতসু দুরাচার। ওকে, সবথেকে দুরাচারীয় যদি একটা মানুষ হয়, সবথেকে খারাপ গুণ যদি তার মধ্যে হয়, ভজতে মাম অনন্যভাবে, ওকে, সেই যদি আমার নাম, ওকে, আমার আমার মহামন্ত্র যেটা আছে, ওকে, সেই মহামন্ত্রটা জপা করতে শুরু করে দেয়, সে যদি আমার আমার ভজনা করতে শুরু করে দেয়, আমার ভক্তি যদি শুরু করে দেয়, সাধুর এবস্য মন্তব্যঃ। ওকে, তাকে তুমি একটা সাধু হিসাবে দেখবে। ওকে, আগের জীবনে মানে কি করেছে কি করেনি সেটা নিয়ে কিন্তু পরে বিচার তুমি করতে চেও। এটা কিন্তু ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে, যারা ধরে নিন মানে আগের আগের জীবনটা মানে অনেক নেগেটিভিটির মধ্যে ছিল। অনেক রকমের মানে আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক রকমের খারাপ হ্যাবিট ছিল, এটা সেটা। ওকে, ওরা যদি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, ওকে, নিজের জীবনটাকে পুরোপুরিভাবে শুধরে নিয়ে খুব ভালো একটা ভগবানের ভক্ত হয়ে যায়, তাদের নিন্দা করা উচিত নয়। এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝানোর চেষ্টা করছে, যে আমার ভক্ত হয়ে যায় ওনাদের নিন্দা কিন্তু করবেন না। ওনারা কিন্তু বৈষ্ণবের তুলনা, ওনাদের তুলনা আমরা বৈষ্ণবের সাথেই করতে পারি। সাধুরেব স মন্তব্যঃ সম্যগ্নঃ বশিষ্ঠোऽসি ঈশঃ। ওকে, হি ইজ প্রপারলি সিচুয়েটেড ইন হিজ ডিটারমিনেশন। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা যদি ভাবি যে হ্যাঁ ঠিক আছে, আজকে খারাপ করে নেব, সামনের দিন ভগবানের ভক্তি করে নেব, তারপরে আবার খারাপ করে নেব, এই বৈষ্ণব ফিলসফি বা সনাতন ধর্ম কিন্তু ওরকম কাজ করে না। অনেক বিভিন্ন ফিলোসফি আছে, অনেক ধর্ম আছে, সেখানে এই জিনিসটা মানে অ্যালাউড আছে। ওকে, আজকে কিছু একটা খারাপ করে নিলাম, গিয়ে কনফেস করে নিলাম যে হ্যাঁ আমি এরকম খারাপ করেছিলাম, আচ্ছা ঠিক আছে, ওখানে ওই পাপ থেকে তুমি মুক্ত হয়ে গেলে আবার বাইরে বেরিয়ে নতুন একটা পাপ কাজ করতে শুরু করবে। সেরকম হয় না। ভগবান কৃষ্ণ বলছে খারাপ হ্যাবিট, ওকে, যত রকমের খারাপ হ্যাবিট গুলো আছে, তারপরে যত খারাপ কাজগুলো করার যে স্বভাব আছে, সমস্ত জিনিসগুলো তোমাকে পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে। তারপরে ভক্তির মধ্যে যদি থাকতে পারো, তাহলে তুমি হলে খুব ভালো একটা বৈষ্ণব। যারা চেষ্টা করছে তাদের নিন্দাও কিন্তু করা উচিত নয়। বিকজ চেষ্টা করাও কিন্তু খুব ভালো একটা ব্যাপার। চেষ্টা যারা করে সেটাও কিন্তু অত সহজ না। অনেক লোকজন চেষ্টা করতে করতে মাঝ রাস্তাতেও হাল ছেড়ে দেয়। आगे भगवान कृष्ण बोलছে क्षिप्रम भवति धर्मात्मः शाश्वत शांतिं निगच्छति कौन्तेयः प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। এই শ্লোকটা খুব সুন্দর। এখানে ভগবান কৃষ্ণ বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ওকে, যে যে আমার ভক্তি করে মানে করতে পারে, সরি,
he quickly becomes righteous and attains a lasting peace. Okay, O son of Kunti, যে ভগবানের ভক্ত হয় তারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, রাইচিয়াস হয়ে যায়, তারপরে মানে ইটারনাল পিস বা শান্তি, মনের যে শান্তিটা হয় সেই শান্তিটা ওনারা পেয়ে যায়। এটাই ভগবান কৃষ্ণ বলছে যে ও সন অফ কুন্তি ডিক্লেয়ার ইট বোল্ডলি দ্যাট মাই ডিভোটিস নেভার পেরিশ। ওকে, কৌন্তেয়া প্রতিজানি, প্রত্যেকটা প্রত্যেকটা জীবকে তুমি জানিয়ে দাও হে কুন্তি পুত্র, নামে ভক্ত প্রণশ্যতি। প্রণশ্যতি মানে হচ্ছে পতন, ফল ডাউন। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আমার যারা ভক্ত হয় তাদের কোনোদিন পতন হয় না। হে অর্জুন, তুমি এই কথাটা সবাইকে বলবে, তুমি এটা সবাইকে জানিয়ে দাও। এখানেও ভগবান কৃষ্ণের খুব সুন্দর একটা লীলা। ভগবান কৃষ্ণ চাইলে উনি নিজেও বলতে পারতেন, অর্জুনকে কেন বলছে তুমি প্রত্যেকটা লোককে জানিয়ে দাও। Okay? এখান থেকে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি করছে, আমরা খুব ভালোভাবেই জানি যে ভগবান কৃষ্ণের খুব কাছের বন্ধু অর্জুন। And অর্জুন যদি প্রত্যেকটা জীবকে একটা কথা যদি বলে, ওকে, যে তুমি যদি ভগবান কৃষ্ণের ভক্তি করো তোমাদের নাশ কোনোদিন হবে না, ওকে, তাহলে এটা কি ভগবান কৃষ্ণ অবশ্যই অর্জুনের কথা রাখবে, বিকজ ভগবান কৃষ্ণের খুব কাছের বন্ধু অর্জুন। okay? আগে ভগবান কৃষ্ণ বলছে মন মনা ভব মদ ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মাম এই বৈশ্যস্য কৌন্তেয় মাম এই বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। ওকে, মন মনা ভাব মদ ভক্ত। ওকে, তোমার মনটা আমার উপরেই রাখো, তোমার ভক্তি যেটা আছে সেটাও আমার নামেই করো। মদিয়াজি মাম নমস্কুরু। ওকে, নমস্কার যদি করতে হয় তোমাকে কাউকে, সেটাও কিন্তু আমাকেই করো। ওকে, এইভাবে করতে গেলে কি হবে, বিং কমপ্লিটলি অ্যাবসর্বড ইন মি শিওরলি ইউ উইল কাম টু মি, অবশ্যই তুমি আমার কাছে চলে আসবে। এই কথাটা অর্জুনকে তো বলছে, কিন্তু আগেই আমরা শিখে নিয়েছি বা আমরা শুনেছি যে ভগবান কৃষ্ণ গোটা ভগবত গীতা অর্জুনের মাধ্যমে প্রত্যেকটা জীবকে শোনায়। Yes, a good relationship with God is the best relation we can have. ভগবানের সাথে যদি আমাদের সম্পর্কটা খুব সুন্দর হয়, সেটাই হবে হচ্ছে আমাদের জীবনের মধ্যে সব থেকে বেস্ট। তার চাইতে ভালো সম্পর্ক আর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ? Yes, এটা ছিল হচ্ছে ভগবত গীতার 9th চ্যাপ্টার, রাজগুহ্য রাজবিদ্যা যোগ, যেখানে আমরা দেখতে পারি শ্লোকাগুলো মানে কত সুন্দর ছিল এখানে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে কিভাবে তুমি আমাকে খাওয়াতে পারো, ওকে, কিভাবে আমার খুব কাছের একটা বন্ধু হতে পারো, কিভাবে তুমি এই ভৌতিক সংসারের যত রকমের প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারো। এবং সব একদম সিক্রেট থেকে সিক্রেট কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে, মাঝখানে আমরা দেখেছিলাম মাধবেন্দ্র পুরীর প্রিয় কিভাবে অমৃত কেলি, ভগবান কৃষ্ণ অমৃত কেলি চুরি করে রেখে দিলেন নিজের গর্ভগৃহতে মাধবেন্দ্র পুরীর জন্য। Okay? সমস্ত লীলাগুলো ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে করে। তো হরে কৃষ্ণ, হরি বল। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো